হুম, কত দাম? লেবু লম্বাটা। গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠেই সবজি কিনতে শুরু করে দিয়েছি। ঘুমোচ্ছিলাম, যেই আওয়াজ পেয়েছি এ সবজি সবজি অমনি উঠে পড়েছি। সকালবেলায় রোদ দেখেছো, একদম ঝলমলে একদম কড়া রোদ, তাও মানে গরমের টেকা যাচ্ছে না। কোচবিহারে এবছর যা গরম পড়েছে। বাড়িতে একদম সবজি নেই। আর কাল রাতে ফোন করলাম, ওর ফোনটা লাগলো না। তারপরে বৌদি ওকে ফোন করেছিল যে সকাল সকাল কিন্তু তুই চলে আসবি, আমাদের একদম সবজি নেই। তো মোটামুটি ও একদম সকাল সকাল চলে এসছে। হ্যালো, সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো, আমিও ভালো রয়েছি। আর আজকের দিনটা শুরু করছি আমি এখন থেকে। আচ্ছা, সকাল সকাল তোমাদের সঙ্গে আবার চলে এসেছি একটা সুন্দর ব্লগের সাথে। আর তোমাদের সাথে একটু কথা বলতে, অনেকদিন তোমাদের সাথে কথা হয়নি। আর জানো তো, আজকে ওর বাবা বাড়ি নেই, ওর বাবা গেছে একটুখানি শিলিগুড়ি কালকে রাত্রে, আজকে সকালে ফিরবে। এখন ফেরেনি আর কি, ফিরবে। তারপরে ওর বাবা আসলে, ওর বাবা ফিরতে ফিরতে আজকে একটু বিকেলই হয়ে যাবে, 4টে বেজে যাবে। তারপরে ফিরলে দেখা যাক। আজকে একটু মেয়ের জন্য জামা কাপড় কিনতে যাবো ভাবছি। দেখি যদি জামা কাপড় কিনতে চাই, তোমরাও চলো আমার সাথে। আর তোমাদেরকে সঙ্গে নিয়ে যাবো। আর নিয়ে গেলে দেখাবো বাচ্চাদের জামা আমি কোথার থেকে কিনলাম আর কালেকশন কেমন আছে, সবটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তাও সঙ্গে থাকো, সারাদিনটা কেমন যায় টুকিটাকি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর অবশ্যই আজকে মেয়ের পুজোর বাজার করতে যাব, এটা আমি ঠিক করে রেখেছি। যদি যাই অবশ্যই তোমরা সেটা দেখতে পাবে। সবজিগুলো কেটে এমন করেই আমি ফেলে রেখে দিয়েছি, উঠাতে হবে, ফ্রিজে ঢোকাতে হবে না নষ্ট হয়ে। কত কিছু সবজি কিনেছি, কিন্তু আমি আজকে কিচ্ছু রান্না করিনি। কেন জানো তো? মেয়ে আর আমি খাবো, ওর বাবা নেই ঘরে। তো রান্না বান্না করে কি হবে? ও যখন আসবে ওই যা রান্না করবো তাই হয়ে যাবে। তো রান্না করেছি ভাত, আর এখানে হচ্ছে দেশি মুরগির ঝোল, ব্যাস এই দিয়ে আজকে আমরা খাবো। আর সবজি আজকে অনেক কিছু কিনেছি, দেখে দেখে কিনলাম, ভাবলাম রান্না করব, কিন্তু ফোন করে দেখলাম যে ওর বাবা আজকে বলল যে আসতে দেরি হবে। তাই আমি ভাবলাম আর বিশেষ কিছু রান্না করি না, থাক, ওই আর কি। চলো পরে তোমাদের সঙ্গে দেখা করছি। আজকে বাইরেটা দেখো কি সুন্দর ঝলমল করে রোদ উঠেছে। আজকে রোদটা একদম কড়া, প্রচণ্ড গরম, কদিন ধরে ভীষণ গরম। না তুই যাস না, কিচ্ছু দিস না, থাক, ওর মার সাথে খেলছে, খেলুক। ওর মা লেজটা আরো নাড়ছে, বলছে আয় খেলবো, আয় আয় খেলবো আয়। ওর মা লেজ নেড়ে নেড়ে ওকে বলছে আয় খেলবো, আয় আয়। কি রে খেলছিস না কেন? কি রে খেল। ওর মা লেজ নাড়ি নাড়ি খেলতে বলছে, ও তোর দিকে তাকিয়ে আছে। দেখ দেখ, 5 লিখে যা। এই বিড়ালটার জন্য এই গাছটাকে আমার সরাতে হবে। এই পাতাবাহারের পাতাগুলোকে সব ছিঁড়ে দিচ্ছে এই বিড়ালটা। এই গাছটাকে আমাকে এবার সরিয়ে রাখতে হবে। দেখ, এই গাছের পাতাটাকে ছিঁড়ে টিড়ে শেষ করে তখন ওই গাছটাকে ধরেছে, দেখেছিস? দেখ দেখ, এখন এই গাছটাকে ছেড়ে আবার ওই গাছটাকে ধরেছে। এই গাছগুলো আমার এখানে রাখা যাবে না, তো এগুলোকে আমাকে আবার ছাদেই উঠিয়ে রেখে আসতে হবে। তো পাতাগুলো আবার ওই গাছের পাতা গেছে। এসো। তো অন্তরা বললো পোলাও খাবে, পোলাওটা খেতে ভালোবাসে। তো ওই যে ভাত করেছিলাম, ভাত দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম আর কি, খাওয়া দাওয়া করি।
দিদিভাইদের জন্যও নিতে হবে তো। দুষ্টু করে বলেই ছোটটা, দিদিভাইরা দুষ্টু করে বলে ছোটটা। কেন এই জামা কেন দেবে? ভালো জামা ট্রায়াল দিয়ে দেখতে। জামা ট্রায়াল দিয়ে পরে নিতে নেই মা, খুলে নিতে হয়। ওটা পয়সা দিলে তারপর পয়সা দেবো। হ্যাঁ ওই দেখ জিজ্ঞাসা করে জামাটা খুলবে না, পরে থাকবে। আচ্ছা একটু পরে থাকবে, এটা নেবো ওই জন্য, মানে থাকুক নাকি হবে না ওরকম? ঠিক আছে থাক। তো অন্তরার জন্য এই জামাগুলো আজকে আমরা কিনেছি। দেখো সাউন্ড কমাও তো। অন্তরার জন্য এই জামাগুলো সব কিনেছি জানো তো, দাঁড়াও তোমাদের দেখাবো। অন্তরা পরবে, পরলে সব জামাগুলো একটা একটা করে তোমাদের দেখাবো। আর একটা জামা কিনেছি দেখো, এই জামাটা, এই জামাটা কত সুন্দর দেখো, শুধু দেখো কেমন সুন্দর জামাটা, দেখো অসাধারণ, এত পছন্দ আমার জামাটা, মানে খুব সুন্দর। এটা নিয়েছি হচ্ছে আমার অন্তরার একটা বান্ধবী আছে, ওর নাম মিঠাই, মিঠাইয়ের জন্য। দেখেছ কত সুন্দর, কেমন হয়েছে বলো তো? আমার এই জামাটা খুব পছন্দ হয়েছে। যদি মিঠাইয়ের কোনো অসুবিধে থাকে পাল্টে নিয়ে আসবে, আমি বলে দেবো। এই দেখো একটা জামা পরে বসে রয়েছে। একটা তো মলেই কিনে ওটাই পরে নিয়েছিল, খোলেনি, ওটা পরে বাড়ি এসছে, আবার এইটা পরে বসে আছে। প্যান্টটা আলাদা, এই জামাটা কিন্তু পুরোটাই ফ্রক, এটা একদম লং ফ্রক, তাও পরে রয়েছে রুমাল দিয়ে। আর এই যে এই জামাটা তো পরে নিয়েছিল মলের মধ্যে, দেখেছো, এইটাও নিয়েছি। এগুলো ফ্রক, এগুলো কিন্তু একদম ফ্রক, লং ফ্রক। তো এখনকার মতো এইখানেই, টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন।